বনেদি দত্ত চৌধুরী বাড়িতেও আজ উমা এলো। একেবারে সাড়ম্বরের সাথে মাকে বরণ করে নিলেন দত্ত চৌধুরী বাড়ির পরিবার। কাসর ঢাক ঢোল বাজিয়ে আজ মাকে সাদরে বরণ করলেন তারা। চলুন একটু ঘুরে আসি। ঢাক ঢোল পিটিয়ে উমা এলো বাড়িতে। আজকে রীতি রেওয়াজ মেনে এই দত্ত চৌধুরী বাড়িতে উমা সপরিবারে হাজির, এবং আমি সব পরিবারকে নিয়ে এই মুহূর্তে বসে রয়েছি, যাদের মুখ থেকে শুনে নেব এবারে তাদের পুজোর আয়োজন সম্পর্কে। তবে চরম ব্যস্ততা, কাউকেই 2 মিনিট বসানোর সাধ্যি আমাদের হচ্ছে না এই মুহূর্তে। তবে তারই ফাঁকে একটু নিউজ ভ্যানগার্ডের ক্যামেরাও জানতে চাই এবং দর্শকদের সামনে আমরা তুলে ধরতে চাই এবারের পুজোর ইতিহাস থেকে শুরু করে ইতিকথা। দেখাচ্ছে ক্যামেরাতে এই মুহূর্তে দাদা, তাকে বসাতে একেবারেই পারছি না, আমি বরং উঠে যাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাড়ির যে কর্তা রয়েছেন, যিনি প্রথমেই শারদীয়ার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। এবারের পুজো মা এলো, পুজোর ইতিহাস প্রত্যেকবারের মতন আজকেও জানতে চাইবো। ধারাবাহিক পরম্পরার ধারক বাহক হচ্ছি আমি, এই প্রজন্ম। আমার পরবর্তী প্রজন্ম, আমার মেয়ের জামাই বিদেশ থাকে, এবার এসছে বিদেশ থেকে। তো ওরা আমার পরবর্তীভাবে আমি আশা করব যে যে মায়ের আগমন হয়, মার করুণা করে কৃপা করে আসেন, এটার ধারক বাহক হবে আমার পরবর্তী প্রজন্ম। এই ধারাবাহিকতা তো চিরন্তন, এই ধারাবাহিকতা সনাতন। আমরা বেসিক্যালি সবাই সনাতনী। তো এই সনাতনী ঢেউ চলতেই থাকবে এবং এটা চলুক যুগ যুগ কাল কাল ধরে বংশ পরম্পরায়, সেটাই আমরা কামনা করব। এই মুহূর্তে প্রাক শারদীয়া মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। উৎসবের মূল আনন্দ হচ্ছে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সবাই মিলেমিশে, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বিশেষ করে এবারে যারা মানে ভয়াবহ বন্যাতে যারা এফেক্টেড, সবাই মিলে যাতে কিছু হলো কিঞ্চিত হলো উৎসবের আনন্দটা মায়ের আগমনে, আনন্দময়ীর আগমনে যে উপভোগ করতে পারে, এবং সবাই মিলে যাতে উৎসবটাকে পায়ে পায়ে মিলিয়ে একটা মানে চিরন্তন রূপের যে শাশ্বত প্রকাশ তা যাতে হয়, সেটাই মার কাছে কামনা করবো। সবটাই তো মায়ের ইচ্ছা। কত বছর হলো এই চলছে ধারাবাহিকভাবে, হিসেব নাই বা করলাম, মাকে বলতে নেই, এটা আমি গণি না। আমি চাইবো পরবর্তী প্রজন্ম, আমার জামাই আছে সামনে, পরবর্তী প্রজন্মের ধারক বাহক হবে ওরা। আমার মেয়ে আছে সামনে, বিদেশ থেকে এসছে, আমার পাড়া প্রতিবেশীরা আছেন, তাদের শুভেচ্ছা ভালোবাসায় এই ধারাবাহিকতা চলতেই থাকবে, এটাই আমি আশা করব। আইনের লোক, তাই পুজোর এই উৎসবের মাঝে আইন যাতে যথোপযুক্ত থাকে সেটাও কিন্তু তুলে ধরলেন। আমি একটু পরিবার সদস্যদের কাছে যাব। আমাকে পরিচয় করে দিই, আমার মেয়ের জামাই দেবমাল্য সরকার, কানাডাতে থাকে, আমার মেয়ে মনিদীপা। বেশ, মেয়ে জামাইয়ের কাছেই তাহলে আগে যাই। কিভাবে এই পুজো, এই পুজো ছোট থেকে তো নিশ্চয়ই দেখা হচ্ছে, কিরকম লাগছে, আজকের অনুভূতি কেমন? এই অনুভূতিটা টোটালি আলাদা, কারণ এই যে শারদীয়ার যে শুভেচ্ছা, যখন পুজো আসে তখন নর্মাল ডে থেকে, প্রতিদিনের যে আমাদের দৈনন্দিন কাজের থেকে আজকের দিনটা টোটালি আলাদা হয়ে যায়। যখন মা আসে, মা যখন উমারূপে বাড়িতে আসে, তখন ওই অনুভূতিটাই টোটালি আলাদা হয়ে যায়। কারণ আমরা সবাই অপেক্ষা করে থাকি কবে মা আসবে। মা যাওয়ার থেকে দিন গোনা শুরু হয় মা আসা অবধি। আর যেহেতু আমি এখানে থাকি না, তাহলে আমার অপেক্ষাটা একটু বেশি হয়ে যায়, কারণ অনেক দূর থেকে আমার আসতে হয়। তাই আজকের অনুভূতিটা টোটালি আলাদা, যেটাকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। উমাও এলো বাপের বাড়িতে, আপনিও এলেন বাপের বাড়ি। আমি আর মা একই সাথে বাপের বাড়িতে এসেছি। আপনাদের সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা। বারবারই শুনছি পরবর্তী প্রজন্মের কথা, পরবর্তীতে সামলাতে হবে। আপনি তো এ বাড়ির পরবর্তী এই পুজোর ধারক বাহক, কিভাবে মনে হচ্ছে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে পারবেন?
হ্যাঁ, মা যদি চায় তাহলে তো কাজে তুলে নিতে পারবো। আমরা তো মানে বিদেশ থেকে আসি এই শারদ উৎসব উদযাপন করতে, তো আশা করছি পরবর্তী প্রজন্ম হিসেবে এই পুজোকে আরও সুষ্ঠুভাবে সেলিব্রেট করতে পারবো। এই পুজোটা কন্টিনিউই থাকবে, চেষ্টা করব যদি মার ইচ্ছে থাকে তাহলে এই পুজোটা বাবার পরে বাবা যেভাবে মেনটেন করে সব কিছু নিয়ম মেনে সাজিয়ে গুছিয়ে মাকে এনেছে, আমি তো এতটা পারবো না, কিন্তু চেষ্টা করব যাতে এইভাবেই মাকে আনতে পারি। পুজোর তো অনেক কাজ থাকে, একটু দিদির কাছেই যাই, কিরকম চাপ সামলাতে হয় এই সময় দাঁড়িয়ে? পুজো তো আমরা অনেক আগের থেকে শুরু হয়, চৈত্র মাস থেকে কেনাকাটা আরম্ভ হয়, কাপড় চোপড় অনেক কিছু কিনা চৈত্র মাস থেকে আরম্ভ হয়। তারপরে আস্তে 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 করতে করতে অনেক কিছু পূজার আগমন হয়। তারপরে এই যে পূজা আসলো, নাড়ু করা, তারপরে সন্দেশ করা, তিলের লাড়ু করা, নারিকেলের লাড়ু করা, এগুলি চলতেই থাকে। চৈত্র মাস থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। চৈত্র মাস থেকে কাপড় টাপড় কেনা, মার গয়না বানানি, এগুলি সব সময় আগের থেকে আমরা প্রিপারেশন করি। কারণ প্রিপারেশন না করলে আমরা তো, আমার তো মেয়ে যেমন বাইরে থাকে, উনি থাকে ব্যস্ততার মধ্যে, আমি একা, আমি আস্তে আস্তে এগুলি করি। এই বাসন টাসন কেনা কাটা অনেক কিছু লাগে, তো মার পূজা অনেক কিছু লাগে, এগুলি সবগুলি সংগ্রহ করা, এইগুলি আমি চলতে থাকে। এই কালকা পর্যন্ত সমাপ্ত হয়েছে কেনাকাটা, এই আর কি চলছে। এবারের তো তিথির নানান রকমের দিক রয়েছে, তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? মানে উইথ অল অফ ফেয়ারনেস যেটা বলবো সেটা হচ্ছে ধর্মীয় আচার বিচারের ক্ষেত্রে এবার যারা সনাতনী তারা সবাই কনফিউজড, কারণ দুটো সিদ্ধান্ত আছে আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে, একটা হচ্ছে চন্দ্র সিদ্ধান্ত, একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। যেমন বিশুদ্ধ সিদ্ধান্ত মত যেটা, সেই মত অনুসারে রামকৃষ্ণ মঠ মিশন বড় বড় যেগুলো সামাজিক সংগঠন আছে তারা দীর্ঘ বছর সমানই পুজো করে আসছেন। আর একটা হচ্ছে আমাদের এখানে ত্রিপুরার ক্ষেত্রে প্রচলিত যেটা, সেটা হচ্ছে PM বাগচি এবং গুপ্ত প্রেস। কেউ সামনে থেকে কাজ করে যান, আবার কেউ অন্তরালে থেকেই কাজ করে যান। যারা অন্তরালে থাকেন তাদের কথা হয়তো সবাই জানতে পারেন না, কিন্তু তাদের কৃতিত্ব যে কতটা সেটা শুধুমাত্র যাদের জন্য তিনি কাজ করেন বা যারা কাজ করেন তারাই শুধু জানতে পারেন। আর সেই জন্য তাদের কাছে সেই মানুষগুলো চিরকৃতজ্ঞ থেকে যান। চলুন আমি আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এরকম ব্যাক স্টেজে মানে অন্তরালে থেকেই কাজ করেন। মেনলি আমাদের বাড়িতে পূজা হইত, আজকে থেকে 10-12 বছর আগে আমরা পূজা হইতো, তখন আমার বাড়িতে তারা নিমন্ত্রিত, ওই গিয়া প্রণাম করে বলছে মা আমি পূজা করতে চাই। তারা আগেও করতো, মাঝখানে গ্যাপ, তারপরে আবার শুরু 12 বছর থেকে। তা আমার বাড়িতে জাগার অভাবে আমি পূজা করতে পারি না। আর আমি সেদিন থেকে বললাম আপনার বাড়িতে পূজা করলাম, আমি সবসময় আপনার সঙ্গে আছি, আমি মার পূজার সব করতে রাজি, আপনারা যা বলবেন আমি তাই করি। শুধুমাত্র একটু জায়গা দাও মা, হ্যাঁ তোমার চরণে বসি, এরকম ব্যাপার। তো এরকম করতে করতে কত বছর কেটে গেল? এই তো আজকে 10-12 বছর। এবং আমি যা করি তাই কিছুই জানে না, আমার কইয়া দিল বাস আমি কইরা লাগে। খাদ্য দপ্তর, তার ভ্যান্ডেল দপ্তর সব, মানে আপনাকে শুধুমাত্র এই মানুষগুলো উপর উপর বলে দিয়েছে হ্যাঁ দেখবো সব ঠিক আছে নি, ঠিক সঙ্গে কিছু এডিশনাল না, বকা না খাইলে কোনো কিছু কাজ সাকসেস হবে না। তো বকা তো খেতে হবে, কিন্তু বকা খেয়ে কখনো কি মনে আঘাত লেগেছে? বকাটা খাইলেই আমার অভিজ্ঞতাটা বাড়বে। বকা খেয়ে কি মনে আঘাত লেগেছে? না, লাগলে তো আমি চলে যেতাম, আমি তো মার জন্য এসেছি, তাদের বকার জন্য আসিনি। মানে আপনি বকা খেয়ে মোটামুটি নাচতে শুরু করে দিয়েছেন, কোমর দুলিয়েছেন, বেশ। সুতরাং বুঝতেই পারছেন যে বকা হয়তো খেতে হয়, বাবা মার কাছে, টিচারদের কাছে আমরা সকলেই বকা খেয়েছি অতীতে, এবং সেই মার খেয়ে বকা খেয়ে হয়তো বড় হয়েছি, অনেক কিছু শিখেছি, সেরকমই বকা উনিও খেয়ে বড় হয়েছেন। কিন্তু ওনার পরিচয়টা কি সেটা আমি জানাবো না, সেটা আমি একদম ওনার কর্তা, এই বাড়ির যিনি কর্তা তার থেকে জানবো। আপনি একটু জানান যে এই মানুষটি এত বছর ধরে আপনাদের সঙ্গে যুক্ত, এনার পরিচয় কি, কিভাবে আপনার সঙ্গে যুক্ত হয়ে গেলেন আপনাদের পুজোর সঙ্গে? আমরা ওনাকে সবাই মিলে বেয়াই ডাকি, হ্যাঁ, এটা মানে খুব রসিকতার সম্পর্ক।
ওনার সঙ্গে আমাদের একটা ডিস্টেন্ট রিলেশন আছে, আত্মীয়তার। কিন্তু এখন আমার মানে দুর্গা উৎসব সূচনা হলেই আমার পরিবারের একজন অংশীদার, আমার আর ডিস্টেন্ট রিলেটিভ না, আমার পরিবারের একজন অংশীদার। এবং কৃতজ্ঞতার সঙ্গে একেবারে বিনম্র চিত্তের, একেবারে কি বলবো, নতজানু হয়ে বলি, এই লোকটা যদি আমার পেছনে না থাকতো, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি হয়তো পুরো বাগে থেকে হিট করার চেষ্টা করি, কিন্তু নৈবেদ্যটা সাজান আমার বেয়াই। হ্যাঁ, সুতরাং পুরোহিতকে মানুষ দেখে, কিন্তু নৈবেদ্য যারা সাজিয়ে দেন পুরো বাগে থেকে হিট করার লোকেরই জয় জয়কার করে, কিন্তু আমি তা মনে করি না। আলুর পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, প্রদীপের পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছেন, সেও আলুর মতোই সমার্থক আমি মনে করি। সুতরাং সেই ক্ষেত্রে আমি এবং আমার বেয়াই আমাদের যুগলবন্দিতেই মার পুজো হয় সবার সহযোগিতায়। বেশ, আপনার যুগলবন্দি একেবারে লাস্টে একদম একটা পিকচার পারফেক্ট হয়ে যাক, দুজনে জড়িয়ে ধরুন ক্যামেরার সামনে, একদম পিকচার পারফেক্টই বলা যায়। বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি। দেখলেন তো উমা আশায় কতটা খুশি দত্ত চৌধুরী পরিবার। যথেষ্ট আপনারাও খুশি। তাই আপনাকেও যদি বনেতে বাড়ির পুজো দেখতে হয় তবে অবশ্যই যেতে হবে দত্ত চৌধুরীর বাড়ি। তবে এখনো বেশ কয়েকটি বনেতে বাড়ির মূর্তি আসেনি, কিন্তু বহু পুজো মণ্ডপ ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। চলুন একটু ঘুরে আসি।